হঠাৎ করে তোমার ঘরে অতিথি এসে গেলো, হাতে সময় নেই, তো ঝটপট এই ডিম দিয়ে ফুলকপির রেসিপিটাকে বানিয়ে নিতে পারো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। মিষ্টি কুকিং ব্লগে আপনাদেরকে আবার ওয়েলকাম জানালাম। তো চলো আমরা এই ঝটপট রেসিপিটাকে বেশি দেরি না করে বানিয়ে নিই। একটা ছোটো সাইজের ফুলকপি ছিল, তো প্রথমে আমি ফুলকপিটাকে বয়েলে বসিয়ে দিই। তো আমি ফুলকপিটাকে বয়েলে বসিয়ে দিলাম। আমার ফুলকপিটা বয়েল হয়ে গেল, নামিয়ে নেব। ফুলকপিটাকে বয়েল করে নামিয়ে নিলাম। এখানে আমি দুটার মতো আলু কেটে নিয়েছি। এখানে সম্বাসের জন্য পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি। এখানে টমেটো আরও কাঁচামরিচটাকে দুটার মতো কাঁচামরিচ চিলে রেখে দিচ্ছি। আর এখানে আমি সামান্য বেসনকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমি দুটা ডিমকে সিদ্ধ করে মাঝে দিয়ে টুকরো করে দিলাম। এখন এখানে আমি নুন হলুদ হালকা করে মাখি। আমি এখানে এক চুটকির মতো সামান্য নুন আর এক চুটকির মতো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো এটাকে আমি হালকা করে মাখিয়ে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। এখন তেলটা গরম হয়ে গেল। এখন আমি বেসনটাকে ডিমটাকে ভালো করে বেসনটাতে মাখিয়ে নিই। তো আমি ডিমগুলো দিয়ে দিলাম। এখন আমি ওই পাশ করে দেব। ডিমগুলোকে আমি ওই পাশ করে দিলাম। তো আমার ডিমটা ভাজা হয়ে গেল, নামিয়ে নেব। ডিমটাকে আমি ভেজে নামিয়ে নিলাম। এই ডিম ভাজা তেলটাতে আমি আবার অল্প আরও সামান্য তেল দিয়ে দিই। তো আমি একটা তেজপাতাকে দুই টুকরো করে প্রথমে দিয়ে দিলাম। এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে ফুলকপিটা যে বয়েল করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এখন এটাকে ভালো করে একবার ভেজে নেব। তো ফুলকপিটাকে আমি হালকা করে ভেজে নিলাম। এখন আমি এখানে আলুটাকে দিয়ে দেবো। এখন আবারও ভালো করে আমি ভেজে নেব। এখন আমি একটা কাঁচের বাটি নিয়ে নিলাম। এখানে আমি প্রথমে 2 চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিই। এখানে আমি সামান্য জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব মশলাটা। এটা ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে একবার ভালো করে নেড়ে দেবো। মশলার ঘোল ছিল এটা আমি দিয়ে দেবো। এখন আমি এখানে টমেটোটাকে দিয়ে দেবো, দিয়ে একবার নেড়ে দেবো ভালো করে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা আমি উঠিয়ে নেব। এখন ঢাকনাটা উঠিয়ে দিলাম। এখন একবার ভালো করে নেড়ে দিই। এখন আমি এখানে 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও আমি এটাকে ভালো করে নেড়ে দেবো। এখন আমি অল্প বেসনের ঘোলটা লেগেছিল বাটিটাতে, তো এখানে আমি সামান্য জল দিয়ে এটাও দিয়ে দেবো। এই আমি বেসনের জলটাও দিয়ে দিলাম। আবার এটাকে আমি ভালো করে নেড়ে দেবো। কারণ আমি 2টা কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিলাম। ওখানে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো আমার সবজিটা বকবকানি এসে গেল। এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়েও এখন আমি ভালো করে আরেকবার নেড়ে দেবো। এখন আমি এখানে 1 চামচের মতো গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে দেবো। 1 মিনিটের জন্য ঢেকে দেবো। তো আমি 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট হয়ে গেলে এখন ঢাকনাটা উঠিয়ে নেব। ডিম দিয়ে আমার ফুলকপির রেসিপিটা রেডি। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আমার ডিম দিয়ে ফুলকপির রেসিপিটা রেডি। যদি আমার এই রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই গাইস।